কি হলো? তুমি দাঁড়িয়ে আছো কেন? ওনাকে চাটা দাও। তাহলে আজকে সুমন্তবাবুকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ানো যায়নি। নিশীথ এসেছে। নিশীথ মানে যে ছেলেটি সুদীপাকে চিঠি দিয়ে বলেছিল ওইগুলো খুন, সুইসাইড নয়। মানে তুমি কি করে বুঝলে? ঢাক বাজছে, শুনতে পাচ্ছেন না? ঢাকবাজের সাথে নিশীথের আসার সম্পর্কটা কি? আমাদের এই বাড়িতে নিশীথ আসার আগে ঢাকে কাঠি পড়ে না। ও এসেই প্রথম ঢাক বাজে। তাহলে বিয়েটা কবে শুনি? জানি না। এই থাক বাবা থাক, ঠাকুরের সামনে প্রণাম করতে নেই। ঠাকুরজি, ছেলেটাকে বড্ড ভালো লাগছে বলো। হ্যাঁ গো, সেই 1 বছর আগে দেখেছিলাম। না বাবা, বলবো না, মায়ের নজর লেগে যাবে। তার মানে আমাদের ভাইজির পছন্দ আছে বলতে হবে। এই তো এসে গেছে। আয়। কেমন আছেন পিসি? দিনের পর দিন কিন্তু গ্ল্যামারটা খুব বেড়ে যাচ্ছে পিসি। তাই নাকি? তা আমরা তো আর তোমার মতো বিদেশে থাকি না, আমাদের আর গ্ল্যামার কি বলো? কাকিমা কেমন আছেন? এই চলে যাচ্ছে আর কি। কেমন আছেন জেঠু? ভালো আছি বাবা। বলছি, তোমার বাবা মা কেমন আছে? ভালো আছে। আচ্ছা, জেঠুমণি কোথায়? জেঠুমণিকে তো দেখছি না। ও পিসিমা সাহেব কেমন আছেন? এখানে আসার আগে অবধি ভালোই ছিলাম। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে যা সব হচ্ছে তাতে করে ভালো থাকতে পারছি না, এটাই ঘটনা। বুঝলাম না কি হয়েছে এখানে। নিশীথ তার মানে জানে না এই বাড়ির কন্ডিশন? সুদীপাকে এখনো কিছু বলেনি? দেখো, এখানে যা হয়েছে সেই কথাগুলো তোমার সাথে খোলাখুলি বলবো বলেই কিন্তু আমি অপেক্ষা করে বসে আছি, বুঝলে? আমার সাথে মানে? থাক না বাবা, ছেলেটা সবে এলো, কিছু মুখে দেখি একটু বিশ্রাম নিক, তারপরে না। না না, থাকবে কেন? থাকবে কেন? আচ্ছা নিশীথ, এদিকে এসো, এদিকে এসো। বলছি, এই বাড়িতে ঘটে যাওয়া দুটো আত্মহত্যা তোমার হঠাৎ করে খুন বলে মনে হতে শুরু করলো কেন বলো তো? নিশীথ এত অবাক হচ্ছে কেন? ও কি তাহলে এই চিঠিটার কথা কাউকে বলতে বারণ করেছিল সুদীপাকে? ও কি কাউকে সন্দেহ করছে? কি হলো? আরে এদিকে ওদিকে কি তাকাচ্ছ? প্রশ্ন তো আমি করছি, উত্তরটা দাও। তোমার জন্য বাড়িতে আজকে এত কিছু হয়ে যাচ্ছে, এত সহজে তো তোমায় ছাড়বো না। বলো, কেন মনে হলো বলো তো? থাক না, ছেলেটা এত দূর থেকে এলো, একটু হাত মুখ ধুক, কিছু মুখে দেখ, তারপরে না হয় এসব কথা। বৌদি, তুমি শুধু শুধু চিন্তা করছো। এই সমস্ত ট্রাভেল ফ্যাভেলে এদের এতটুকু ক্লান্তি আসে না। এটা সমস্ত টকবগে ইয়ং ব্লাড, বুঝলে? সমস্ত কিছু জেনে শুনে বুঝে বসে আছে। ওই কি বলে না, ওই জেন এক্স ওয়াই জেড, মানে এদের জন্য তো এরপর অ্যালফাবেট কম পড়ে যাবে। বলছি কমলার মাসি, জমি একটুখানি ওই লুচি করো, একটু আলুর দম, পারলে একটু বোঁদে আর গরম গরম চা নিয়ে ওপরে এসো তো। চলো, তোমার ওই
থিওরিটা একটু জেনে নিয়ে এসো। পিসেমশাই, আমি বলছিলাম কি, ও তো এতক্ষণ ধরে পরিশ্রম করে খাটাখাটনি করে এসেছে, তাছাড়া ওর লাগেজগুলোও তো লাগেজগুলো কানাইদা নিয়ে চলে গেছে। ও যে কথাটা বলেছে সেটা জানা, খোলসা করে বুঝে নেওয়া অনেক বেশি জরুরি। হ্যাঁ, এসো একটু ফ্রেশ হয়ে নিয়ে ওপরে যাবে, চলো এসো 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 এসো। পরিতোষবাবু যেন নিশীথকে চেপে ধরবে বলেই ওয়েট করছিল, অপেক্ষা করছিল কখন নিশীথ আসবে। যদি আত্মহত্যাগুলো খুন প্রমাণ হয় তাতে ওর কিসের সমস্যা? পরিতোষবাবুর একটু বেশি তাড়া। নিশীথ পুরো ব্যাপারটা কি করে জানলো সেটা জানতে এত মরিয়া হয়ে উঠেছেন কেন উনি? আর ব্যাপারটাই উনি অবাক বা কৌতূহলী কিছুই হচ্ছেন না, শুধু রেগে যাচ্ছেন। কেন এত কেন গায়ে লাগছে ওনার কথাটা? মৃত্যুগুলো আত্মহত্যা না হয়ে খুন হলে ওনার এত কিসের আপত্তি? উনি কি চান না মৃত্যুগুলো নিয়ে আর কোনো খোঁড়াখুড়ি হোক, তাই এরকম ব্যবহার করছেন? আপনি কি বেরোচ্ছেন নাকি পরিতোষবাবু? আপনার সাথে তো কথাই বলা হয়নি এখনো। আমার এখন কথা বলার সময় নেই। পুজোর বাজার করার তো একটাও লোক বাড়িতে নেই। এতগুলো পুজোর বাজার কে করবে শুনি? কি আশ্চর্য! আর আমার থেকে আপনি জানবেনটাই বা কি? এতগুলো লোক যা বলেছে তার থেকে আলাদা কিছু তো আর আমি বলবো না। এলাম আমি। উনি সেবারেও আমার কথা ঠিক মতো উত্তর না দিয়ে যেন প্রায় পালিয়েই গেলেন। এমনকি সুদীপা আমায় ডেকে এনেছে বলেও উনি সব থেকে বেশি অসন্তুষ্ট। কেন? শোন এখানে, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুই সবাই তাড়াতাড়ি ছাদে চলে যাও গো নিশীথ দাদা, তোমাদের পিসুমশাই বোধহয় ছাদেই চলে গেছেন। তুমি যাও কানাই কাকা, আমি ওকে নিয়ে আসছি। ঠিক আছে। বাবা নিশীথ। কাম্মা, তুমি? কি হয়েছে? বাবা নিশীথ, তুমি আমার কিছু লুকিও না। তুমি আমাকে বলো, তুমি কি করে জানলে যে ও আত্মহত্যা করেনি? তুমি আমাকে সত্যিটা বলো নিশীথ। কাকিমা, আমি তো সেভাবে জানো বাবা, আমি সবাইকে বলেছি, এমনকি ওকেও বলেছি, সুখেন্দু নামে কেউ নেই। আমি কাউকে চিনি না সুখেন্দু নামে। আমার কথা কেউ বিশ্বাস করেনি, এমনকি দিদি ভাইও বিশ্বাস করেনি। সবাই আমাকে সারা জীবন গালমন্দ করেছে। তুমি প্লিজ সত্যিটা লুকিও না। আমি যে আর পারছি না বাবা, তুমি আমাকে সত্যিটা বলো। আমি জানি কেউ ইচ্ছে করে আমাদের সর্বনাশ করার জন্য ওই চিঠিটা লিখেছিল। বিট্টুর তো কোনো দোষ নেই, ও তো বিনা দোষে শাস্তি পাচ্ছে। তুমি আমাকে সত্যিটা বলো। কাম্মা, ও তো সবে এলো, আর ও সত্যি সেইভাবে কিছুই জানে না। না বাবা, তুমি কিছু তো জানোই। তুমি আমাকে বলো, তোমার কথা বাড়ির সবাই বিশ্বাস। ছোট বৌদি, তোমার একটুও লজ্জা করে না, তাই না? একটুও লজ্জা করে না? তুমি আমাদের বাড়ির হবু জামাইয়ের সঙ্গে কথা বলছো। তোমাকে আমি কতবার বলেছি যে তুমি কারোর সামনে বেরোবে না, কারোর সাথে কথা বলবে না। নিজের স্বামীকে খেয়েছো, এবার কি প্রতিটা লোকের দিকে তোমার নজর? পিসিমণি, কি সব বলছো তুমি? শোন, ওর ওই অপয়া মুখ দেখলে কারোর না কারোর কিছু না কিছু ক্ষতি হবেই হবে। আমি তোমাকে বলে রাখছি, তুমি কারোর সামনে বেরোবে না, আর ওর সামনে ঘুরঘুর তুমি একদম করবে না। যাও, বেরিয়ে যাও এখান থেকে বলছি, যাও। বেহায়া মেয়ে ছেলে আমাকে আবার অধিকার দেখাচ্ছিল। অধিকার? কল্যাণী নিশীথের সাথে কথা বলতে গেছিল। কিরে, তোরা এখানে কি করছিস? তোদের পিসেমশাই ছাদে ঘুরপাক খাচ্ছে, তাড়াতাড়ি আয়। পিসিমা, আমি একটু
জেঠুর সাথে আগে দেখা করে নিই, তারপর যাচ্ছি। সে কি, বর্দার অবস্থা তো খুব খারাপ। দীপু, তুই কিছু বলিসনি ওকে? পিসিমণি আসলে এত তাড়াহুড়োর মধ্যে আমি সেভাবে আসলে বলে উঠতে পারি। আরে বর্দার অবস্থা তো খুব খারাপ। পরপর 2 বছর দুটো মৃত্যুর পরে বর্দা ভাবছে এবারে ওর পালা। কেমন পাগল পাগল করছে, আমরা তো কিছুতেই সামলাতে পারছি না ওকে। সে কি দীপু, তুই তো আমাকে বলিসনি? আই এম রিয়েলি ভেরি সরি নিশিত, আসলে পুরো ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে আমি তোমাকে জানানোর মতো টাইমই পাইনি। ঠিক আছে পিসমা, আপনি যান, আমি জেঠুর সাথে দেখা করে যাচ্ছি। হ্যাঁ, দেরি করো না, চলে এসো তাড়াতাড়ি, কেমন? জয়কার